তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। তো এটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয়, না কোনো এটা প্রমোশনাল ভিডিও। তো আমি আজকে এসেছি একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তা আমাকে ফোন করেছিল কে? আমি ডেকেছিলাম এই বাড়িটা বসে। চলো বাড়িতে নিয়ে চলো। চলে এসো। কোথায় আছে এ ভাই নাকি? দাঁড়াতে পারবে? উঠে দাঁড়াও। কি নাম তোমার? সাহায্য মাঝে বাবা কই? বাবা তো মারা গেছে, বাবা নেই? মা আছে, কই মা? মা বসে আছে। আপনি ওর মা? উঠে দাঁড়ান। আপনি ওর মা? আপনার নাম কি? স্বামী কতদিন আগে মারা গেছে? 12 বছর হয়ে গেছে। ঠিক আছে, আপনি বসুন একটু। আর আপনি? নানা দাদু। দাদু? আপনি ওর দাদু? তো এটা কি করে হলো এটা? এটা আমরা কারেন্টের শর্ট খেয়েছিল, হ্যাঁ কারেন্টের শর্ট খেয়ে আমরা রবীন্দ্রনগর নিয়ে গেছিলাম। হ্যাঁ, উঠে দাঁড়াও তুমি একটু দাঁড়াও। রবীন্দ্রনগর নিয়ে যেয়ে ব্লাডটা জমে গেছিল, জমে যাওয়ার পর ব্লাডটা বললো ফেড়ে মাংসটা টেস্ট করতে হবে। হ্যাঁ, তারপর? টেস্ট করে ওরা দেখলো, দিয়ে বললো আমাদের দ্বারা এটা হবে না, এটা হাতটা কেটে বাদ দিতে হবে এখানে। আচ্ছা আমরা বললাম হাতটা কেটে বাদ দিয়ে ছেলেটা তো বেকার হয়ে যাবে। আচ্ছা। তো ওরা বললো তাহলে তোমরা কলকাতা নিয়ে চলে যাও। তো কলকাতা নিয়ে গেছিলে? কলকাতা নিয়ে গিয়েছিল। নিয়ে তো ওখানে কি বললো? ওইখানে বললো যে কে বললো এই হাতটা কেটে বাদ দিতে হবে, যে এই কেমো টেমো গুলো দিচ্ছি, ওগুলো দিয়ে ভালো হয়ে যাবে। ও কেমনটা আমি লিখে দিয়েছিলাম ওখান থেকে নাকি? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? কলকাতা নেওয়া হয়েছিল, ওই নেতাজি সুভাষচন্দ্র বোসে নেওয়া হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, তো ওখান থেকে কি বললো? ওইখান থেকে বললো যে তোমরা তো দূরের মানুষ, আর দুর্গাপুর তো কাছে হবে, তো কেমো টেমো গুলো লিখে দিচ্ছি, হ্যাঁ, তো তোমরা দুর্গাপুর নিয়ে যাও, কেমো গুলো কাছে হবে। তো ওখান থেকে কেমন লিখে দিয়েছিল নাকি? দুর্গাপুরটা সামনে হচ্ছে, তাই সামনে হচ্ছে, সোনাক হসপিটাল লিখে দিয়েছিল। লিখে দিয়েছিল। তো কই নেতাজি সুভাষচন্দ্র কোনো রিপোর্ট কিছু আছে কি? আছে, আছে। সুভাষচন্দ্র বোস কেন্দ্র হসপিটাল এই এটা হুম। এনসিআরআই হসপিটাল নেতাজি। ঠিক আছে, এটা রাখো। তো ওখানে দেখানোর পর কেমোটা লেখা দেওয়ার পর দুর্গাপুর তোমরা এসেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুর এসেছিল। ওখান থেকে বললো সব সব এই কেমো টেমো গুলো গুলো সব শেষ হয়ে গেছে। এবার কেমো লিখে দিয়েছিল ওই টোটাল 12টা। টোটাল 12টা। 12টা লিখে দিয়েছিল। ওই দুর্গাপুরে কেমন রিপোর্ট একবার দেখাও। কেমন রিপোর্ট দেখাও দেখি। অনেক তো রিপোর্ট আছে তো কেমন, প্রচুর রিপোর্ট আছে। ঢুকিয়ে রাখো, বার করতে হবে, ঢুকিয়ে রাখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই সোনাক হসপিটাল দুর্গাপুরে 12টা টোটাল 12টা কেমো করা হয়েছে। সবগুলো রিপোর্ট আছে, এত রিপোর্ট আছে আমার দেখানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে, রাখো, এগুলো রাখো। তো বলি দুর্গাপুর থেকে 12টা কেমো করার পর ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললো কেমো সব শেষ হয়ে গেছে, এবারে তোমরা কলকাতা নিয়ে আবার ব্যবস্থা করো। তখন স্যার কত টাকা খরচা হবে সেটা পরে বলে দেবো। দিয়ে যখন আবার একবার গেলাম, তখন বললো আমি ডাক্তারের খবর নিয়েছি, 4 থেকে 5 লক্ষ টাকা খরচা হবে। 4 থেকে 5 লক্ষ টাকা খরচ এই অপারেশন করতে। তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখলেন, এত টাকা খরচ এই অসহায় পরিবার বহন করতে পারছে না। এমনকি এটা কার্ড, এই অপারেশনটা কার্ডে হচ্ছে না। ঠিক আছে, আর যারা বাড়িতে এসে সাহায্য করতে চায় তারা ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতেও পারেন। এখানটা 19 নম্বর ওয়ার্ড, এখানে এলেই এই পরিবারের কাছে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো আপনারা বাড়িতে ভিজিট করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন। তো বন্ধুরা এই ভাইয়ের কাছে এসো। এই দেখুন ভাইয়ের হাতের যে অবস্থাটা, মানে এখন দেখানো সম্ভব হচ্ছে না। হাতের অবস্থা দেখুন, পুরো একবারে মানে সে না দেখানোর মতো, ভিডিওতে দেখানো যাচ্ছে না। এটা রাখো তো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন। স্ক্যানার উপরে ভিডিওর মাধ্যমে স্ক্যানার দিয়ে দেবো। আপনারা পারলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20, 50 টাকা, যতটা পারবেন
দিয়ে সাহায্য করবেন এই অসহায় পরিবারকে। আর যদি সাহায্য করতে কেউ যদি না পারেন তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দিবেন, যাতে ভাই সুস্থ হয়ে ওঠে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এরকম বাড়ির অবস্থা, এই অসহায় পরিবার, স্বামী হারা মা, বাবা হারা ছেলে, কোথায় এত টাকা বহন করবে? অপারেশন করতে নাকি 4 লক্ষ টাকা খরচ হবে, সেটা এই পরিবার বহন করতে পারবেন না। দেখুন বাড়িটা একবার দেখে দাও তো, পুরো এই অসহায় পরিবারের বাড়ি তো দেখে দাও একটু। এইরকম বাড়ির অবস্থা আর কি করে বহন করবে, এত টাকা খরচ হবে? ঠিক আছে, বাড়িতে একবার ঘুরে দেখে দাও। তো বলি, আপনি কিছু বলবেন কি আমাদের ভিউয়ার্সকে? দাঁড়াও। বলছি, হাত জোর করে বলছি, কিন্তু আমার ছেলের পাশে আপনারা দাঁড়ান, ঠিক আছে? আর বাবা তো নেই, বাবা মারা গেছে, কিন্তু আমার পাশে একটু তোমরা সাহায্য করো। ঠিক আছে। তো বন্ধুরা, ওই মায়ের কথা শুনতেই পেলেন আপনারা, পাশে দাঁড়াবেন এই অসহায় পরিবার। বাড়িতে সেরকম কিছু বাড়ি নয়, বাবা নেই, ছেলে ভাইয়ের বাবা নেই, তো আপনারা পাশে থাকবেন। তো বন্ধুরা, এই পরিবারের চিকিৎসার মাধ্যমে যা ছিল সব শেষ হয়ে গেছে, প্রায় সর্বহারা, আর কিচ্ছু একটা টাকাও নেই, ডাক্তার দেখানোর মতো আর কিচ্ছু নেই। আপনারা সাহায্য করবেন। বন্ধুরা, ভাইয়ের কথা শুনলেন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন অবশ্যই। তো বলছিলাম, ভিডিওতে এই ভাইয়ের স্ক্যানার দেওয়া হচ্ছে, তাতে কোনো অসুবিধা আছে কি? না, কোনো অসুবিধা নেই। দিতে পারি স্ক্যানার? হ্যাঁ, দিতে ঠিক পারি। আছে, নিশ্চিন্তে দিতে পারি তো? হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভাইয়ের স্ক্যানার দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনারা পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ঠিক আছে? আর ভিডিও শেষ করার আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।